لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ ফুরফুরা শরীফের কিতাব থেকে তারাবির বিষয়ে একটা মাসাইল নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন, তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হলো, অনেকে তারাবির নামাজ পড়ে কিন্তু ঘুম ঘুম ভাব লাগে। তো এখানে বলা হয়েছে যে ঘুমিয়ে ঘুমিয়ে তারাবি পড়া জায়েজ কিনা। ঘুমিয়ে ঘুমিয়ে অনেকজনা ঘুম পায়, অনেকজনা হয়তো তারাবি নামাজ পড়ে মানে দাঁড়িয়ে থাকে ঘুমিয়ে যায়। তো সেই ঘুমিয়ে ঘুমিয়ে তারাবি নামাজ পড়া যাবে কিনা। তো আমাদের প্রত্যেককে তারাবির যে সমস্ত মাসাইলগুলো আছে, আমরা বিভিন্ন রকমের আলেম ওলামাদের মুখ থেকে আমরা শুনে থাকি। কিন্তু আমরা যেহেতু ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব রয়েছে, অনেক কিতাব লেখা হয়েছে। সেই কিতাব থেকে তারাবির বিষয়গুলো আমরা জানব। তারাবির যত আপনার মাসাইলগুলো আছে সেগুলো জানব। প্রত্যেককে বলবো আপনারা এই চ্যানেলে আপনারা ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী আলোচনা আপনারা শুনতে পাবেন। তাই প্রত্যেককে বলবো যে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। এবং কোনো কিছু তারাবি বিষয়ে জানার প্রয়োজন থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। তো আসুন আমি আপনাদের কাছে বলবো যে ঘুমিয়ে ঘুমিয়ে তারাবি পড়া জায়েজ কিনা। এই সম্পর্কে ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনার অনুমোদিত কিতাব লিখেছেন বাংলাদেশের পীর নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। তিনার কিতাব তরিকুল ইসলাম। এই তরিকুল ইসলাম এই কিতাবে তিনি লিখেছেন, তরিকুল ইসলাম এই কিতাব থেকে পাওয়া যায় যে তিনি লিখেছেন ফতোয়া শামী কিতাবের হাওয়ালা দিয়ে তিনি বলেছেন যে ঘুমিয়ে ঘুমিয়ে তারাবি নামাজ পড়া মাকরুহ তাহারিমি। মাকরুহ তাহারিমি মাজালিসুল আবরার কিতাবের মধ্যে আছে যে এইরূপ ঘুমের বেগ হলে আগে ঘুমিয়ে লইবে, তারপরে পরে উঠে তারাবি পড়বে। যে অনেকে কি ঘুমিয়ে যায় তারাবির নামাজে দাঁড়িয়ে, যখন যে ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলে তখন হয়তো ঘুমটা ভেঙে আবার আল্লাহ আকবার বলে। এরকম অনেক লোক আছে, 2-4 দিন পড়তে পড়তে দেখা যায় যখন আলসি হয়ে যায়, বিভিন্ন রকমের কাজকর্ম করে, দুনিয়াদারি কাজকর্ম করে, বিভিন্ন কাজকর্ম করার পরে দেখা যায় শরীরে একটা আলতি হয়ে যায়। রমজান মাসে রোজা রেখে শরীরে একটা আলতি, একটা মনোভাব একটা সৃষ্টি হয়। এই জন্য হয়তো অনেকে তারাবি নামাজে দেখা যায় ঘুমিয়ে যাচ্ছে। মুনাজাত করছি, দেখা যাচ্ছে অনেকজন মুনাজাত ধরে আছে, এদিকে শেষ হয়ে গেছে মুনাজাত, দেখা যাচ্ছে সে মুনাজাত ধরেই আছে। এইরকম অনেক মানুষের হয়, আমরা দেখি। তো এই সমস্ত বিষয়গুলো যদি আমাদের মধ্যে হয়, যদি ঘুম যদি ভাব যদি বেশি থাকে, তাহলে আপনি ঘুমটাকে আগে ত্যাগ করুন। চোখে মুখে পানি দিয়ে ঘুমটাকে দ্রুত ত্যাগ করে অজু করে আপনি ঈশা নামাজ পড়ে তারাবি ইমাম সাহেবের পিছনে আপনি পড়ুন। তো এখানে যে তরিকুল ইসলাম কিতাবের মধ্যে নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যেটা বললেন যে দুটো হাওয়ালা দিয়েছে, একটা হলো কি ফতোয়া শামী কিতাব, একটা মাজালিসুল আবরার কিতাব। দুটো কিতাব থেকে বোঝা গেল যে ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ পড়া হচ্ছে মাকরুহ তাহারিমি। আর একটা হলো যদি ঘুমের বেগ যদি বেশি হয়ে যায়, আগে ঘুমিয়ে নেবেন তারপরে উঠে তারাবি নামাজ পড়বেন। তো আশা করছি যদি এইরকম যদি কেউ আমরা যদি থাকি যে ঘুমের চাপটা আমাদের বেশি হয়, তাহলে আপনি খবরদার তারাবি নামাজ পড়তে গিয়ে ঘুমাবেন না। এবং ঘুমের চাপটা যদি বেশি যদি মনে হয়, আপনি ঘুমটা কি করে দূর করবেন সেরকম পদ্ধতি নিয়ে তবে আপনি জামাতের সহিত তারাবি নামাজ আপনি পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে তারাবি নামাজ পড়া এবং ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মত পথ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।